চাঁদি ফাটা রোদ বলতে যা বোঝায় ঠিক সেরকম অবস্থা, তার সঙ্গে ভ্যাপসা গরম। মানে আপনি ছায়া দাঁড়িয়ে থাকলেও দরদর করে ঘামবেন। এই অবস্থা থেকে আপাতত দক্ষিণবঙ্গের মুক্তি নেই। হাওয়া অফিস বলছে বুধ বৃহস্পতির আগে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। সারা দেশে বর্ষা আগে ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে ঢুকতে দেরি হচ্ছে। ওদিকে উত্তরেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য কোনো ভালো খবর শোনাতে পারছে না হাওয়া অফিস। হাওয়া অফিস কি বলছে? বলছে যে আগামী দুদিন এই চরম গরম থাকবে। শুধু তাই নয়, কলকাতা সহ আশপাশের কয়েকটা জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, আর উপকূলীয় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বর্ষার অনুকূল পরিস্থিতি দক্ষিণে এখনও তৈরি হয়নি। হয়তো বুধ বৃহস্পতি থেকে বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া দপ্তর? এই হাঁসফাঁস দশা আর কতদিন চলবে দক্ষিণবঙ্গে? দেখো, এরকম পরিস্থিতি এখনো কয়েকদিন চলবে। তবে বুধবারের দিন এবং বৃহস্পতিবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টির সম্ভাবনা, সেই বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। অর্থাৎ যে এই কদিন যে তাপমাত্রা বেড়েছে এবং সেই তাপমাত্রা আর হয়তো খুব বেশি তাপমাত্রা বাড়বে না, কিন্তু এই তাপমাত্রা না বাড়লেও যে গরম এবং অস্বস্তি অর্থাৎ স্বাভাবিকের উপরে তাপমাত্রা রয়েছে এবং জলীয় বাষ্প রয়েছে কিছু জায়গায় শুষ্ক গরম, সেটাও বাড়বে। রোদের তেজ বাড়বে। অর্থাৎ সব মিলিয়ে যে গরম এবং কোথাও কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি, উপকূলের জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক গরম, এই যে অস্বস্তি এটা থাকবে বুধবার পর্যন্ত। এই পরিস্থিতি থাকবে। বুধবার বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হয়ে কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেশি সম্ভাবনা থাকবে উপকূলের জেলাগুলি, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং তার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধ এবং বৃহস্পতিবারের পর একটু স্বস্তি আসতে পারে, তাপমাত্রা কিছুটা কমতে পারে। কিন্তু পশ্চিমের জেলাগুলোর জন্য কোনো ভালো খবর রয়েছে কি? পশ্চিমের জেলাগুলো মানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর বা ওপাশে বাঁকুড়া, পুরুলিয়া। দেখো, এখনই বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই। কাজেই যে বর্ষা আসলে যে বৃষ্টি হবে এবং তাপমাত্রা কমবে, একটা স্বস্তির আবহাওয়া কোনো চান্স এখনো পর্যন্ত নেই। ধন্যবাদ বিশ্বজিৎ। ইন্দ্র রয়েছে আমার সঙ্গে পুরুলিয়া থেকে। ইন্দ্র, তুমি তো শুনলেই এখনো পর্যন্ত পুরুলিয়া জেলার মানুষের জন্য কোনো ভালো খবর দিতে পারছে না হাওয়া অফিস। তো কিভাবে চলছে অফিস কাচারি, প্রয়োজনীয় কাজে যখন বেরোচ্ছে? হাসপাতালগুলোর কি অবস্থা? দেখো, সর্বত্র ঠিক একই রকম ছবি রয়েছে। তার কারণ যেভাবে গরম দিনে দিনে বাড়ছে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেমন বলছিল বিশ্বজিৎ, ফলে স্বাভাবিকভাবেই মানুষের এখন একটাই ভরসা যে বৃষ্টি কবে হবে, এবং এই বৃষ্টির অপেক্ষায় রয়েছে চাতক পাখির মতো। যেভাবে সকাল থেকে চড়া রোদ এবং ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরমে মানুষ নাজেহাল। সকাল সকাল কাজকর্ম করে বাড়ি ফিরে যাচ্ছে, রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। ফলে এই সমস্যা থেকে বা এই তীব্র দাবদাহ থেকে, এই গরম থেকে একেবারে রেহাই একমাত্র উপায় হচ্ছে বৃষ্টি। আর সেই বৃষ্টি এখনই হবে না, তেমনই যেমন বিশ্বজিৎ বলল। ফলে স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে এই সমস্যা থেকে যাবে, এবং এই সমস্যা কতদিন থাকবে সেটাই এখন বড় প্রশ্নের। তার কারণ যেভাবে সমস্যা বাড়ছে, পানীয় জলের সমস্যা বাড়ছে, জেলাতে বৃষ্টি না হলে গরমের যে একটা ছবি রয়েছে, সর্বত্র জেলার মানুষ অসুস্থ হয়ে পড়ছে, রাস্তায় বেরোতে পারছে না, যারা একেবারে দিনমজুরি তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। ফলে সব মিলিয়ে বৃষ্টির অপেক্ষায় রয়েছে জেলার মানুষ, এবং এই অস্বস্তিকর গরম থেকে রেহাই চাইছে। অতুল। আর এদিকে বাঁকুড়ার কি অবস্থা দেখা যাক। সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, ঘেমে নিয়ে একাকার অবস্থা। বৃষ্টি না, এখনই বৃষ্টির কোনো ভালো খবর শোনানো যাচ্ছে না। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, হাসপাতালগুলোর কি অবস্থা একটু জানতে চাইবো, কারণ যে হাসপাতালগুলো মানে রোগীরা ভর্তি রয়েছেন তাদের তো এই গরমে অবস্থা খুবই খারাপ, বা তাদের পরিজনেরা যারা অপেক্ষা করছেন, একটু জানতে চাইবো তোমার থেকে।
একেবারে তুমি যেন বলছো, হাসপাতালের সামনে কিন্তু যারা ওয়েট করছেন বা হাসপাতালের ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু যেসব তীব্র গরম রয়েছে সেখানে কিন্তু হাসপাতাল অবস্থা রয়েছে, যারা রুগী যারা রয়েছে তারা তো ভিতরে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে ঠিকই, কিন্তু যারা বাইরে ওয়েট করছেন, যারা অপেক্ষার জন্য ওয়েট করছেন যে কখন চিকিৎসক ডাকতে পারেন, কখন তার রুগীর কোনো বাড়াবাড়ি হতে পারে, সেই কারণে যারা ব্যস্ত আছেন তারা কিন্তু এই হাসপাতাল গরমে কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। দৈনন্দিন যে জল খাওয়ার প্রবণতা, সেই জল খাওয়ার প্রবণতা বেড়েছে, মানুষজন জল হাতে করে নিয়ে জল খাচ্ছেন এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে হাসপাতালের পাশে যে সব জলছত্রগুলো করা হয়েছে সেই জলছত্রগুলো কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। এই জলছত্রগুলো যাতে কন্টিনিউ চলে আরও 5-6 দিন, যেভাবে আবহাওয়া দপ্তর বলছে যে এই গরম কন্টিনিউ করবে, সেক্ষেত্রে আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই হাসপাতালের রুগী বা রুগীর আত্মীয়রা তারা যাতে সুস্থভাবে থাকেন তার কিন্তু ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে যেমন দেখা হচ্ছে, সেরকম স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু জলছত্র করে মানুষের মুখে জল। এখানে 38 আর ঝাড়গ্রামে 35, মানে বাঁকুড়ায় 38 আর ঝাড়গ্রামে 35, খুব একটা তফাৎ নেই ঠিকই, কিন্তু এই 3 ডিগ্রি কম বা বেশি যেন অনেক কিছু। সেদিক থেকে দেখতে গেলে বাঁকুড়ার মানুষের থেকে ঝাড়গ্রামের মানুষ কি একটু স্বস্তিতে আছেন? না, আসলে যখনই 34-এর উপরে তাপমাত্রা উঠে যায় তারপরে 35 আর 38-এ খুব বেশি ফারাক হয়তো থাকে না, সেই একই ঘেমে জবজবে অবস্থা। রাজু, পশ্চিমের এই জেলাগুলো, মূলত ঝাড়গ্রাম তো বটেই, রুখা ওয়েদার দেখেছে, লু চলা দেখেছে, কিন্তু এরকম আর্দ্রতাজনিত অস্বস্তি সেভাবে বোধহয় পশ্চিম এই জেলাগুলোর মধ্যে বা ঝাড়গ্রামের মানুষ সেভাবে দেখেননি। এ তো একটা অন্যরকম প্যাটার্ন, অন্যরকম গরম। একদম প্রথমত বলে রাখি যে সকালের দিকে 35 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং যত বেলা বেড়েছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা এখনের যে তাপমাত্রা সেটা 39-এর ঘরে রয়েছে, যেটা বেলা বাড়লে হয়তো 41-এর ঘরে গিয়ে দাঁড়াবে। কারণ যেভাবে দিনের বেলায় যেমন সকাল হওয়ার পর থেকে চাঁদি ফাটা রোদ দেখা যাচ্ছে এবং ভাবসা গরম, এবং বেলা যত গড়াচ্ছে ততই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সকাল থেকে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা ইতিমধ্যে প্রায় 39 ডিগ্রি এখনই দাঁড়িয়েছে, এবং যেটা বেলা বাড়লে হয়তো দুটোর দিকে হয়তো সেটা 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে। যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি ইতিমধ্যে এসে যাবে, বর্ষার আগে যে বৃষ্টি আসার কথা বলছে, কিন্তু সে জায়গায় যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত তুলনামূলক অনেক কম। কারণ বর্ষার বৃষ্টি না হলে এই যে আর্দ্রতা বা এই ভাবসাটি গরম সেটা কমছে না। কারণ ইতিমধ্যে যদি মফস্বল এলাকায় দেখা হয়, সেখানে যেভাবে এই রৌদ্র এবং তার সাথে তাপপ্রবাহ বইছে, তাতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে মানুষজনদের, কারণ হাসপাতালে একটা গরম স্বাভাবিক। এই যে রাজু বলছিলাম যে পশ্চিমের জেলাগুলো সবচেয়ে বেশি গরম পড়ে, তো এই গরমে মানুষ কি করবেন? এই মানুষ এই গরমে যদি অবকাশ থাকে, ছুটি থাকে, সুযোগ থাকে, পাহাড়ে চলে যাবেন। পাহাড়, কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং। তো কালিম্পংয়ে গিয়েও কি আপনি স্বস্তি পাবেন? না, আমার এখানে ওয়েদার রিপোর্ট বলছে কালিম্পংয়ে 29-30 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন একবার, আর ছবি দেখুন, পাখা চলছে কালিম্পংয়ে, এত রোদ, ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। সুতরাং পাহাড়ে গেলেই যে স্বস্তি পাবেন গরম থেকে, এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু কালিম্পংয়ের মানুষ কিভাবে রয়েছেন? পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, কালিম্পংয়ের মানুষ তো এভাবে এত গরম দেখতে অভ্যস্ত নন, তো তারা কিভাবে সামাল দিচ্ছেন? একেবারে দেখো, একেবারে অস্বস্তিকর আবহাওয়া। জুনের শুরুতেই পাহাড় জুড়েই কিন্তু একটা অস্বস্তিকর আবহাওয়া। গত কয়েকদিন আমরা দেখেছি বৃষ্টিতে ভিজেছে পাহাড়। গতকাল থেকে তাপমাত্রা কমে বাড়ছে। যে কালিম্পং ছবি আমরা দেখাচ্ছি, সেই কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সমতলে শিলিগুড়ি থেকে 4-5 ডিগ্রি কম। এটা ভাবা যায় যেমনটা শিলিগুড়ির আবহাওয়া, ঠিক তেমনটা শিলিগুড়ির সঙ্গে পাল্লা, সমতলের জেলাগুলির সঙ্গে পাল্লা দিচ্ছে কিন্তু কালিম্পং। রীতিমতো ফ্যান চালিয়ে দোকান থেকে সাধারণ মানুষের বাড়ি ঘর সর্বত্র কিন্তু বর্ষায় এই ফ্যানের হাওয়া। আর যারা বাইরে বেরোচ্ছেন কাজে, তাদের কিন্তু বর্ষা হলো ছাতা। এক অচেনা আবহাওয়া কালিম্পংয়ের মানুষের জন্য, পার্থপ্রতিম, কারণ সচরাচর তারা ঠান্ডা দেখেছেন, ভালোই ঠান্ডা দেখেছেন, নিয়ম করে দেখেছেন। গরম, এরকম গরম সচরাচর দেখেননি। গত সিজনেও আমরা দেখেছি কালিম্পংয়ে এরকমই পরিস্থিতি হয়েছিল। কয়েকদিনের জন্য ফ্যান চালাতে হয়েছিল, রোদে গা পুড়ে যাচ্ছে। এবারও দেখা যাচ্ছে 30-এর কাছাকাছি তাপমাত্রা, ফ্যান চালাতে হচ্ছে কালিম্পংয়ে।